বন্ধুরা, ইতালি এদের কৃষি ক্ষেতের কাজ দেখতে পাচ্ছেন। আমি আর আগেও দেখাইছি, এখানে আমাদের কৃষি কাজ হয়। এই তো আমাদের মুন্সিগঞ্জের পোলা নাইম খান কাজ করে, আর পাইলটই আমাদের সিলেটি ভাই। নাম কিছু বলো। আসসালামু আলাইকুম সবাই। যার ডকুমেন্টের প্রয়োজন এবং যাবতীয় কমিশনের যে কোনো তথ্য জানার জন্য মিঠু ভাইকে জানাবেন, অবশ্যই ভালো পরামর্শ পাবেন। আর যার কাজের প্রয়োজন অবশ্যই তাকে জানাইবেন, সে ভালো কাজ আপনাকে দিতে পারবে যদি কাজ আপনি করতে পারেন। কৃষিকাজ এই যে এরকম ফার্মে কাজ করতে চাইলে তার উচিলেই আমি এই জায়গায় কাজ পাইছি। আরও কিছু মানুষ যদি চান, অনেক বাংকার আছে, অনেক জায়গা আছে, সমস্যা নেই, কাজে দিতে পারবো। সবাই বেনিসের ভিত্তিতে যাগো ডকুমেন্ট আছে তারাই বলবেন, আর যাগো ডকুমেন্ট নাই সমস্যা নাই, দিন চুক্তিতে কাজ পাইবেন। একদিন কাম করলে 50 টাকা 60 টাকা পাইবেন, 50-60 ইউরো, বাংলাদেশি প্রায় 7-8 হাজার টাকা। তো কৃষিকাজ যারা ভালো করতে পারে তারা আর কি বিষয়। তো এখানে আমাদের প্রায় ওইদিকে আছে 2 জন কাজ করতেছে, কাজ মানে একটু রেস্ট করতেছে, ঠিক আছে। বিশাল বাংকার বাইরে আছে, ওই পারে আছে, দেখতে পাচ্ছেন। কাজের অভাব নাই, সারাদিন কাজ করলেও ফুরে না। 12 ঘন্টা ডিউটি তো করে মালিক করতে বলে, কিন্তু তো ডিউটি 12 ঘন্টা করা সম্ভব না, কারণ কৃষিকাজ 6 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করলেই শরীর সমস্যা হয়, কারণ এটা কোনো রেস্ট পাওয়া যায় না। হয়তো 3 ঘন্টা পর বা 2 ঘন্টা পর 10 মিনিট রেস্ট দেয়, তারপর সে কাজ করতে হয়। তো যাই হোক, কৃষিকাজের বিষয় হলো, আমি যেহেতু কৃষিকাজের সাথে জড়িত, কৃষিকাজ আমি এখন করতে হচ্ছে বাধ্য হয়, বা সবাই করতে হয়। অন্যান্য ফ্যাক্টরি যেগুলো কাজ, এখানে একটা ফ্যাক্টরিও আছে, কৃষিকাজের জন্য একটা ফ্যাক্টরিও আছে এখানে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করি আর কি। এগুলাতে শাকসবজি চাষ করছে, এগুলা জালি দিছে আর কি। এখানে চারা লাগানো হবে, লাউ বা ওই যে ঝিঙ্গার, যেগুলো বিভিন্ন দেশীয় আমাদের খাবার যেগুলার, এগুলো লাগানো হবে এখানে। এখন ওই তো দেখতে পাচ্ছেন গাছ চারা লাগানো হয়েছে। এ পাশে আছে লাউয়ের গাছ, এই তো লাউয়ের গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। ওই পাশে মানে পুরাটাই ভাবে এরকম করা হবে সিস্টেম। আর উপর থেকে পানি দেয়, উপরে পানি দেয়। আর এইদিকে হলো ইয়ে করা। আর যে এই যারা কৃষি ক্ষেত্রে কাজ করে, যারা বড় বড় জায়গা আছে, সেই জায়গাগুলোতে কাজ করে। কি আছে মোল্লা, কি সমস্যা? কিছু বলার আছে আপনার? এই হলো কথা। শাকসবজি বা বিভিন্ন ধরনের এখানে চারা তৈরি করে, চারা ওখানে তৈরি করছে আর কি। এখানে আবার ইয়ে করা হয় আর কি, দেখতে পাচ্ছেন আপনার চারা। তো কৃষিকাজের তত্ত্ব এখানে যারা বাংলাদেশ থেকে কৃষিকাজে আসে, বিশেষ করে কন্ট্রাক্ট ছাড়া, কন্ট্রাক্ট সহ আসে অনেকে, কাজ পায় না যখন, তখন এই ধরনের কাজ খুঁজে নিতে হয় ওদের, যেগুলোতে কাজ করতে পারবে অবৈধভাবে বিভিন্ন জায়গায় কাজ করা যায়, বিভিন্ন জায়গায় কাজ করা যায়, সমস্যা নাই। তবে কাজ খুঁজে পেতে হবে, বাসায় বসে থাকলে হবে না, একটু পরিশ্রম করলে কাজ পাবে, মিস নেই। ইতালিতে কাজের সমস্যা নেই, কৃষিকাজের আপাতত সমস্যা নেই, কারণ অনেক পরিমাণ লোক লাগে। অনেক জায়গা জমি আছে যেগুলোতে কৃষিকাজের জন্য লোক লাগে। এতে লাল শাক, এতে হলো সম্ভবত সরিষার শাকের মতো আর কি, সরিষার শাক। হ্যাঁ, এখানে সরিষার শাক। এদিকে লাগানো হচ্ছে সম্ভবত মরিচ গাছ। আমি গাছ এগুলো চিনতে পারি না তেমন, ঠিক আছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে, যেহেতু আমি এখানে কাজ করি সব কিছু। এটা হলো মরিচ গাছ, ঠিক আছে। এটা মরিচ গাছ। আমরা এই জায়গাতে অনেক পরিমাণ মরিচ গাছ লাগানো ছিল, এটা এখান থেকে উঠে আমরা এর ভিতর ঢুকাইছি আর কি, মরিচ গাছ। তো এখানে আছে কিছু পরিশ্রমের কাজ আছে। সবচেয়ে আমার যেখানে কষ্টের কাজ যেটা মনে হয়, ওই যে নিড়ানিটা পা বসে থেকে কাজ করতে হয়, এর মধ্যে এটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। তাছাড়া আমার কৃষিকাজ করে একটা কষ্ট হয়, বাংকারের মধ্যে আবার গরম লাগে অনেক ক্ষেত্রে, যখন তাপ হয় অনেক গরম, ঘাম ঝরে, এবং এগুলো খুলে যায় অটোমেটিক, কিন্তু এগুলো খুলে যায়। তো দেখতে পাচ্ছেন খুলে গেছে। আবার যখন টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে, ওই তো মেশিন আছে ওখানে, এই মেশিনে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। এই মেশিনে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হয়, যখন দেখা গেল যে এত ডিগ্রি তাপমাত্রা লাগবে, এখানে হয়তো 20 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 25 ডিগ্রি, তখন যে এই রুমের যখন তাপমাত্রা 20 ডিগ্রি বেশি হয়ে যাবে, তখন এটা খুলে যাবে অটোমেটিক, রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আবার যখন এই তাপমাত্রা যখন
কমে যাবে আর কি, মানে কমে যাবে, তখন তাপমাত্রা ঠিক রাখার জন্য যেটুকু প্রসেস করার দরকার সেগুলো করবে। বেশি তাপমাত্রা হলে পানি দিবে, এক একা অটোমেটিক পানি উপরে পানির লাইন আছে, সবগুলো পানির লাইন এগুলো, ঠিক আছে, এগুলোতে পানি আর পড়বে। আবার যে উপরে ফাঁকা হয়ে গেছে, খুলে গেছে, আবার এক একাই লেগে যাবে আর কি, মানে জাস্ট অটোমেটিক সব কাজ। তো এটা আর কি, এগুলাতে শাকসবজি চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন, বিশাল একটা ব্যাপার। কি আচ্ছা, ওকে, তো ঠিক আছে, এটাই আমি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।